হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কন্টিনিউ করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে তোমাদের গল্প, যেটা নোবেল লেকচার, যেটা লিখেছেন মাদার টেরেসা। এটা আমাদের অলরেডি 3টে দিন আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের আজকে আর 52 পেজের শেষ অংশটুকু আমরা শেষ করব। তো 52 পেজের লাস্ট প্যারা থেকে আমরা শুরু করছি এখানটাই। তো বলছে, দেখো ফার্স্টে যে, অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ a smile, for the smile is the beginning of love. And once we begin to love each other, our other naturally we want to do something. তো বলছেন, আমরা এখানে শেষ করেছিলাম যেখানে সেই সূত্রটুকু যদি আমরা একটু দেখি, যে মাদার টেরেসা চাইছেন কি আমাদের, যে আমাদের পরিবার থেকে আমাদের ভালোবাসার জার্নিটা আমরা শুরু করি, আমাদের সবাইকে সেবা করা বা সবাইকে উদ্দেশ্যে কিছু ফিল করা বা তাদের সাহায্য করা, সেই ফিলিংসটা যেন আমরা আমাদের পরিবার থেকে আমরা আগে শুরু করি, এবং সেখান থেকে আমরা মানে দূরে এগিয়ে যাই কোন দিকে, আমাদের কান্ট্রির দিকে, এবং তারপরে কিন্তু বিশ্বের দিকে। সেক্ষেত্রে তিনি প্রথমেই বলছেন কি, আমরা অনেক সময় এই জিনিসটাতে কুণ্ঠাবোধ করি যে আমরা আমাদের পরিবারের সম্পর্কে খুব একটা জ্ঞান রাখি না, বা পরিবারের মানুষদের মধ্যে কি ফিলিংস চলছে সেটা কিন্তু আমরা খোঁজ খবর অনেক সময় রাখি না। সেক্ষেত্রে তিনি কি বলছেন যে, অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল। আমাদের উচিত কি, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে একটা স্মাইল নিয়ে, তো মুখে একটু হাসি নিয়ে, স্মিত হাসি নিয়ে কিন্তু আমরা একে অপরকে সাক্ষাৎ করে অভিবাদন জানাতে পারি। ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, কারণ এই স্মাইলটা কিন্তু ভালোবাসার শুরু। অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার ন্যাচারালি, এবং যদি আমরা সহজভাবে বা স্বাভাবিক অর্থেই যে আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি, উই ওয়ান্ট টু ডু সামথিং, আমরা তাদের জন্য কিছু করতেও চাইতে পারি। অর্থাৎ তিনি বলতে চাইছেন কি, আমরা যদি কাউকে ভালোবাসি তবেই তার প্রতি আমাদের সেই এমপ্যাথিটা জাগবে বা সেই সহানুভূতিটা জাগবে, যার ফলে আমরা তার জন্য কিছু করতে চাইবো। অর্থাৎ যে কোনো মানুষের প্রতি আমরা কিন্তু অনেক সময় সেই সহানুভূতিটাই জাগে না যে তার জন্য আমরা কিছু করবো। কিন্তু যদি আমরা সেই মানুষটাকে, আমাদের মধ্যে কোনো সেই মানুষটাকে নিয়ে কোনো ফিলিংস থাকে, বা সেই মানুষটাকে নিয়ে যদি আমরা কিছুটা ভাবি, বা সেই মানুষটা যদি আমাদের কাছের মানুষ হয়, তবেই কিন্তু আমরা তার প্রতি একটা কিছু করতে আমরা চাইবো। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স অ্যান্ড ফর মি অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো সেই জন্য তোমরাও কি করো, তোমরা অডিয়েন্সকে তিনি বলছেন যে তোমরাও কি করো, তোমরাও কিন্তু প্রার্থনা করো আমাদের এই সেবিকাদের জন্য, আমাদের এই ভাই বোনদের জন্য, আমাদের যে কো ওয়ার্কার্স, সহকর্মীরা রয়েছে তাদের সকলের জন্য, যারা এই পৃথিবীতে ছড়িয়ে আছে সকলের জন্যই তোমরা প্রার্থনা করো। That we may remain faithful to the gift of God, to love him and serve him in the poor together with you. তো বলছেন এখন যাতে কি আমরা, যে আমাদের প্রার্থনাটা কি জন্য করা উচিত, যে টু রিমেন ফেথফুল টু দ্য গিফট অফ গড, অর্থাৎ আমরা যেন এই বিশ্বস্ত থাকি কিসের প্রতি, আমাদের যে গড গিফটটা দিয়েছেন গড, সেই গিফটের প্রতি, অর্থাৎ সেই ভালোবাসা আমরা তিনি কি বলছেন, আমরা কিন্তু ভালোবাসা অনুভব করতে, আমরা যেন শান্তি পেতে এসেছি, সেই জিনিসটা প্রতি, সেই কর্মের প্রতি যেন আমরা ফেথফুল থাকতে পারি, এবং টু লাভ হিম, টু সার্ভ হিম ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, এবং আমরা তাকে ভালোবাসতে পারি এবং তাকে সার্ভ করতে, তাকে কিন্তু আমাদের কর্মের মাধ্যমে খুশি করতে পারি, যাতে ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, আমরা সকলে মিলে একসাথে যেন এই গরিবদের সাহায্যের মাধ্যমে, মানে তিনি বলতে চাইছে কি, যে আমরা একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা এখানে, যে জিনিসটা হচ্ছে, এই মানুষের মধ্যেই কিন্তু ভগবানের বাস। এটা কিন্তু অনেক সময় অনেক মনি ঋষিরা এই কথাটা কিন্তু বলে গেছেন, যে মানুষের মধ্যে ভগবান থাকে। তো সেই ক্ষেত্রে তিনি বলতে চাইছেন যে এই পোর মানুষদেরকে সাহায্য করার মাধ্যমে কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু সেই ভগবানের সেবা করছি। অর্থাৎ আমাদের এই ভগবানের সেবার প্রতি কিন্তু আমাদের ফেথফুল থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে। হোয়াট উই হ্যাভ ডান we should not have been able to do if you did not share with your prayers, with your gifts, this continual giving. আমরা যা করেছি তা কিন্তু আমরা কোনোদিনই করতে পারতাম না যদি তোমরা তোমাদের এই প্রেয়ার, তোমাদের প্রার্থনা, তোমাদের এই উপহার, এই যে কন্টিনিউয়াল তোমরা যে অবিরাম যে গিভিং দিয়ে যাচ্ছ, কিছু দান দিয়ে যাচ্ছ, সেই দান যদি তোমরা না দিতে, তাহলে কিন্তু আমরা কোনো মতেই এই ভালো কাজটা, এই যে আমরা সার্ভ করছি দুনিয়াকে, সেই কাজটা কিন্তু আমরা কোনোভাবেই করতে পারতাম না। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস। কিন্তু আমি চাই না যে তোমরা কোনো তোমাদের প্রাচুর্য থেকে আমাকে দাও, আমি চাই যে তোমরা তোমাদের ততক্ষণই দাও যতক্ষণ তোমাদের জিনিসটা তোমাদের কোনো ক্ষতি না করছে। The other day I received $15 from a man who has been on his back for 20 years. তো বলছে দেখো, এবং অন্য একদিনের কথা তিনি উদাহরণস্বরূপ বলছেন যে আমি রিসিভ করেছিলাম $15, তো $15 পেয়েছিলাম একটা মানুষের কাছ থেকে, হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স, অর্থাৎ সে কিন্তু অন হিজ ব্যাক মানে কিন্তু সে বেড রিডেন, অর্থাৎ সে কিন্তু প্যারালাইজড একজন মানুষ, সে পুরোপুরি শয্যাশায়ী একজন মানুষ, সেই মানুষ কিন্তু 20 বছর ধরে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন, সেই মানুষের কাছ থেকে কিন্তু তিনি $15 পেয়েছিলেন। অ্যান্ড দ্য অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড, এবং সে একমাত্র যে অঙ্গটা তার নড়াতে পারে সেই অঙ্গটা কি, তার ডান হাতটি। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন দ্যাট হি এনজয়স ইজ স্মোকিং, এবং তার যে একমাত্র সঙ্গী বা তার যে একমাত্র বন্ধু বলতে পারি, সঙ্গী বলতে পারি, সে
উপভোগ করতে পারে সেটা কিন্তু স্মোকিং অর্থাৎ ধূমপান। and he said to me, I do not smoke for 1 week and I send you this money। এবং সে মাদারকে বলেছেন কি যে I do not smoke for 1, অর্থাৎ তিনি কিন্তু একমাত্র কমপ্লেন কি ছিল তার স্মোকিং। সেই স্মোকিং কিন্তু না করে তিনি 1 সপ্তাহ ধরে যে স্মোক করেন ধূমপান করেন সেই টাকাটা কিন্তু তিনি তুলে দিয়েছেন মাদারের উদ্দেশ্যে, মাদারের কাছে তাদের, তিনি যাতে তিনি মানুষদের সেবায় লাগাতে পারেন। and he said to me, I do not smoke for 1 week and I send you this money। এই মানে এই উপার্জিত অর্থটি মানে এই যে আমি সেভিংসটা করেছি 1 সপ্তাহ স্মোক না করে সেই অর্থটি কিন্তু তিনি মাদারকে দিয়ে দিয়েছেন সাহায্যের জন্য। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরিবল স্যাক্রিফাইস ফর হিম। এবং মাদার বলছেন দেখো যে এটা কিন্তু তার জন্য একটা খুবই গুরুতর একটা স্যাক্রিফাইস, গুরুতর একটা আত্মত্যাগ, কারণ তার একমাত্র সঙ্গী ছিল কি তার স্মোকিং, কিন্তু সেই স্মোকটা সে না করে কিন্তু সে দিয়ে, অর্থাৎ সে যেটুকু ছিল তার কাছে সেইটুকুই সে দিয়ে দিয়েছে, তার যে একটু উপভোগ আনন্দ করার জায়গাটা ছিল সেই জায়গাটাই কিন্তু সে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে। But see how beautiful how he shared, and with that money I bought bread and I give to those who are hungry with a joy on both sides। এবং তিনি বলছেন কত সুন্দর এই বিষয়টি দেখো যে তিনি তার এই স্মোকিং কে না করে তিনি সে কি করেছেন, তিনি সেই শেয়ার তার ভাগটা সেই পয়সাটা কিন্তু ভাগ করে নিয়ে তিনি কিন্তু দান করে দিয়েছেন। এবং সেই দানের দ্বারা মাদার কি করেছেন, আই বট ব্রেড অ্যান্ড আই গিভ টু দোজ হু আর হাংরি। এবং আমি সেখান থেকে কিন্তু ব্রেড রুটি কিনেছি এবং সেটাকে দিয়ে দিয়েছি কাদের, যারা ক্ষুধার্ত রয়েছে। উইথ এ জয় অন বোথ সাইড, অর্থাৎ উইথ এ জয় অন বোথ সাইড করার অর্থ কিন্তু যাকে দিচ্ছেন, যে ক্ষুধার্ত ব্যক্তিটি রয়েছে তাকে তিনি মাদার সাহায্য করেছেন ব্রেড দিয়ে, সেই মানুষটিও খুশি হচ্ছে এবং যে ব্যক্তিটি দানটি করেছে অর্থাৎ যে ব্যক্তিটি স্মোক না করে টাকাটি দিয়েছে সেই ব্যক্তিটিও কিন্তু খুশি, অর্থাৎ তিনি উভয় দিকের মানুষকে তিনি কিন্তু মাদার খুশি করেছেন এই দানটি তার ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মাধ্যমে। হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পোর ওয়াজ রিসিভিং, অর্থাৎ এই যে মানুষটি ছিল যে স্মোক করে সে কিন্তু দান করছে এবং ওই গরিব মানুষটি সে কিন্তু গ্রহণ করছে। দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, ইট ইজ এ গিফট অফ গড টু আস টু বি এবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স। বলছে দেখো এই রকমই কি তুমি আর আমি এই ঠিক এই রকমই, এটা একটা কি ভগবানের আশীর্বাদ, ভগবানের একটা উপহার যে আমরা আমাদের ভালোবাসাটা একে অপরের সাথে ভাগ করে নিতে পারি। and let it be as it was for Jesus, এবং এটা সেরকমই থাকতো যেটা জিসাসের জন্য ছিল। let us love one another as he loved us, অর্থাৎ সেইভাবেই একে অপরকে ভালোবাসো যেভাবে জিসাস আমাদেরকে ভালোবেসেছে। let us love him with undivided love, এবং তাকে ভালোবাসো আমাদের কিন্তু অবিভক্ত ভালোবাসা দিয়ে। and the joy of loving him and each other let us give now that Christmas is coming so close। বলছে দেখো যে let us love one another as he loved us, let us and the joy of loving him and each other let us give now, অর্থাৎ এই যে একে অপরের ভালোবাসা এটা কিন্তু কিসের মাধ্যমে আসতে পারে, এটা কিন্তু দেওয়ার মাধ্যমে। let us give, অর্থাৎ আমাদের কিন্তু কিছু করা উচিত, ভালোবাসাটাকে শেয়ার করার জন্য আমাদের কিন্তু যাদের সাহায্য তাদেরকে আমাদের সাহায্য করা উচিত। এবং তিনি এই অর্থে আরো কি বলছেন যে ক্রিসমাস খুবই তাড়াতাড়ি আসছে, খুবই কাছে চলে এসছে। let us keep that joy of loving Jesus in our hearts, এই যে ভালো জিসাসের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু আমাদেরকে আমাদের মনেই রাখতে হবে। and share that joy with all that we come in touch with, এবং সেই আনন্দটা সেই ভালোবাসার ভাগ করে নাও যাদের সঙ্গে আমরা সংস্পর্শে আসি। and that radiating joy is real, for we have no reason not to be happy because we have no Christ with us। বলছে দেখো and the radiating joy, অর্থাৎ এই যে স্প্রেডিং জয় অর্থাৎ রেডিয়েটিং জয়, অর্থাৎ যে জয়টা আমরা যে আনন্দটা আমরা ভাগ করে নিচ্ছি একে অপরের সাথে, এইটা কিন্তু খুবই আসল। অর্থাৎ তিনি এই কথাটা কিন্তু বলছেন এই হিসেবে যে তিনি কিন্তু এই আসল ভালোবাসাটা ভাগ করে, এইটাই কিন্তু জীবনের আসল সত্য, যে ভালোবাসাটা সবার সঙ্গে ভাগ করে নাও, এই কথাটা কিন্তু বোঝাতে চাইছেন। এবং তার সাথে আরো কি বলছেন যে ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি বিকজ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস, অর্থাৎ আমাদের কিন্তু না খুশি না হওয়ার কোনো কারণ নেই যে আমাদের মধ্যে জিসাস নেই, এই জন্য কিন্তু আমরা যে খুশি না হব না এটার কোনো কারণ নেই। কারণ তিনি মনে করছেন কি যে আমাদের মানুষদের মধ্যে জিসাস অবস্থিত, বা মানুষদের সেবার মাধ্যমে আমরা জিসাসকে খুশি করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে জিসাস সশরীরে নেই এই বিষয়ে আমরা খুব দুঃখী হয়ে যাব, সেটা কিন্তু আমাদের হওয়া উচিত। আমাদের কিন্তু জিসাস নেই আমাদের সশরীরে, তাতেও কিন্তু আমাদের কিন্তু খুশির অভাব হওয়া উচিত না। কারণ কি জিসাস যে মানুষগুলোর মধ্যে রয়েছেন তাদের মধ্যে তাদেরকে আমরা সেবা করছি, তাদেরকে আমরা খুশি করছি, অর্থাৎ আমরা কিন্তু পরোক্ষভাবে আমরা জিসাসকে সেবা করছি, অর্থাৎ জিসাসকে আমরা খুশি করেছি। Christ in our hearts
Christ in the poor with that we meet, Christ in the smile that we give and the smile that we receive। অর্থাৎ কিন্তু জিসাস কোথায় কোথায় রয়েছে আমাদের মনে রয়েছেন, জিসাস আমাদের সেই গরিব ব্যক্তিদের মধ্যে রয়েছে যাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, জিসাস আর কোথায় আমাদের হাসির মধ্যে রয়েছেন যেটা আমরা অন্যকে দিচ্ছি, এবং যার যে হাসিটা আমরা অন্যের কাছ থেকে পাচ্ছি গ্রহণ করছি সেটার মধ্যেও কিন্তু জিসাস রয়েছেন। Let us make that one point that no child will be unwanted, and also that we meet each other always with a smile, especially when it is difficult to smile। বলছে দেখো যে let us make that, হয়তো আমাদের সেই কাজটা, সেই পয়েন্টটা, সেই কাজটা সব থেকে ভালোভাবে করা উচিত। কোন কাজটার কথা তিনি নির্দেশ করছেন? যে কোনো শিশুকে কিন্তু তিনি চাইছেন সেই শিশুটা অবাঞ্ছিত হোক, and অলসো দ্যাট উই মিট ইচ আদার উইথ এ স্মাইল। অর্থাৎ তিনি আরো কি চাইছেন? যে আমরা একে অপরের সাথে স্মিত হাসি নিয়ে সাক্ষাৎ করি, এবং যখন এই হাসিটা সবচেয়ে কঠিন হয়, মানে হাসাটা, মানে যদি মন থেকে আমরা খুশি না হয় তখন আমাদের কাছে হাসাটা কঠিন হয়ে যায়। তিনি বলছেন কি যে এই যখন এই হাসাটা কঠিন হয়ে যাবে আমাদের কাছে, সেই সময় কিন্তু আরো বেশি করে হাসাটা উচিত। অর্থাৎ সেই সময় কিন্তু যদি আমার সামনের মানুষটা দুঃখে রয়েছে বা ডিপ্রেশনে রয়েছে যদি আমরা বলি, তো সেই মানুষটাকে দেখে একটু হাসি মুখ করাটা মানে তার কাছে কিছুটা হলেও স্বস্তির কারণ হতে পারে। সেই কথাটা কিন্তু মাদার বোঝাতে চাইছেন এখানে। নেক্সট প্যারাগ্রাফ বলছে দেখো, I never forget some time ago about 14 professors came from the United States from different universities। এবং আমি ভুলতে পারি না সেই ঘটনাটা যখন 14 জন প্রফেসর এসেছিলেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার থেকে, ওই ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে 14 জন প্রফেসর কিন্তু এসেছিলেন মাদারের কাছে। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস। তারা কিন্তু ক্যালকাটায় আমাদের এই হোমে এসছে, আমাদের আশ্রমে এসেছিলেন। দেন উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট they had been to the home for the dying. We have a home for the dying in Calcutta, where we have picked up more than 36,000 people only from the streets of Calcutta, and out of that big number more than 18,000 have died a beautiful death। তো বলছে দেখো যে যখন আমরা সেই সময় যখন প্রফেসররা এসেছেন তখন যে আমরা যখন তার সাথে কথা বলছিলাম, তারা তখন কি বলছে যে উই হ্যাভ বিন এ হোম ফর ডাইং ইন ক্যালকাটা। আমরা কিন্তু এই ক্যালকাটার বুকে একটা হোম ফর ডাইং, অর্থাৎ যারা মৃত্যু পথে আছে তাদের জন্য একটা আশ্রম হয়ে উঠেছিলাম, এবং যেখানে আমরা তুলে এনেছিলাম কত 36,000 মানুষের, 36,000-এর মতো মানুষ আমরা তুলে এনেছিলাম ক্যালকাটার পথঘাট থেকে, যারা মৃত্যু পথযাত্রী ছিল। এবং তাদের মধ্যে কিন্তু 18,000-এরও বেশি মানুষ তারা কিন্তু একটা খুবই বিউটিফুল ডেথ পেয়েছেন, অর্থাৎ তারা কিন্তু খুশি মনে, মানে তারা শান্তিতে কিন্তু মৃত্যুবরণ করতে পেরেছিলেন। They have just gone home to God, and they came to our house and we talked of love, of compassion, and then one of them asked me, say mother, please tell us something that we will remember। And I said to them, smile at each other, make time for each other in your family। তো বলছে দেখো যে তারা যখন এসেছেন, দে হ্যাড জাস্ট গন হোম টু গড, অর্থাৎ তারা কিন্তু এই আমার হোম থেকে, অর্থাৎ ক্যালকাটায় তার যে আশ্রম ছিল সেই আশ্রম থেকে তারা কোথায় চলে গেছে? তারা কিন্তু মৃত্যুর মাধ্যমে চলে গেছে ভগবানের হোম, অর্থাৎ ভগবানের ঘরে চলে গেছে তারা। অ্যান্ড দে কেম টু আওয়ার হাউস অ্যান্ড উই টকড লাভ, অর্থাৎ তারা যখন এসেছিল আমাদের আশ্রমে এবং আমরা ভালোবাসা সম্পর্কে কথা বলেছিলাম, আমরা কম্প্যাশন অর্থাৎ সহানুভূতি অর্থাৎ সহমর্মিতা সম্পর্কে কথা বলেছিলাম। এবং এই সেই কথা বলার সময় একজন তাদের মধ্যে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে মাদার, আমাকে এমন কিছু বলো যেটা আমরা সারা জীবন মনে রাখতে পারি। এবং তখন আমি কিন্তু কি বলেছিলাম যে স্মাইল অ্যাট ইচ আদার, মেক টাইম ফর ইচ আদার ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ একে অপরের প্রতি সময় করো, মানে তোমার পরিবারে যে মানুষগুলো তাদের জন্য যে সময় বের করো। অর্থাৎ তিনি চাইছেন কি যে আমরা যখন একে অপরের নিডস রয়েছে, যে আমার পরিবারকে আমার দরকার যখন, বা আমাদের পরিবারের কোনো মানুষের দরকার আমাকে, আমরা যেন সেই সময় তার পাশে সাহায্যের জন্য থাকতে পারি, সেই কথাটা মাদার মনে করাচ্ছেন। And then another one asked me, are you married? And I said yes, and I find it sometimes very difficult to smile at Jesus because he can be very demanding sometimes। এবং তার সময় তারপরে কিন্তু আরেকজন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে আর ইউ ম্যারিড, অর্থাৎ আপনি কি বিবাহিত? মাদারকে এই কথাটা তিনি জিজ্ঞেস করেছিলেন, এবং মাদার এই উত্তরে বলেছিলেন যে হ্যাঁ আমি বিবাহিতা। এবং আই ফাইন্ড ইট সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু স্মাইল, এবং আমি কিন্তু অনেক সময় এই হাসতে খুবই কষ্ট বোধ করি, বা হাসাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে, আমাকে কষ্টদায়ক হয়ে যায়। কারণ কি? at Jesus because he can be very demanding sometimes। জিসাসের প্রতি আমাদের হাসাটা, মানে জিসাসকে খুশি করাটা কিন্তু আমার কাছে খুবই টাফ হয়ে দাঁড়ায় অনেক সময়, কারণ জিসাস অনেক সময় কিন্তু ডিম্যান্ডিং হয়ে যান, খুবই দাবি দাওয়া পূর্ণ হয়ে যান। অর্থাৎ তিনি এই কথাটা, এই যুক্তিতে কিন্তু বলছেন যে তার বিবাহ কার সাথে হয়েছে? তার বিবাহ তার কাজের সাথে হয়েছে।
জিসাসের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটার কথা তিনি এখানে উল্লেখ করছেন যে তার কাজের সঙ্গে তার বিবাহ হয়েছে, তো তিনি কিন্তু লোকের সাহায্য করাটা তার কাজ, সেই কাজকে তিনি বিয়ে করেছেন, সেই কাজটাই কিন্তু তার একমাত্র লক্ষ্য। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন যে, এবং আমি অনেক সময় এই জিসাসকে খুশি করাটা কিন্তু খুবই টাফ ফিল করি, কারণ অনেক সময় জিসাসের দাবিটা খুবই বেশি হয়ে যায়। অর্থাৎ এমন কোনো পেশেন্ট বা এমন কোনো মানুষ তার কাছে আসে যার মুখে হাসি ফোটানোটা বা যার মুখে সন্তুষ্টিকর, তাকে সন্তুষ্ট করাটা তার কাছে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই অর্থে কিন্তু মাদার টেরেসা কথাটি বলছেন। বলছে, দিস ইজ রিয়েলি সামথিং ট্রু অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস হোয়েন ইট ইজ ডিম্যান্ডিং অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম উইথ জয়। বলছে দেখো, এই জিনিসটা কি সত্যি সত্যি কি আসলে একটা সত্যি ঘটনা, এবং এই জায়গায় ভালোবাসা আসে যেখানে ডিম্যান্ড আছে, যেখানে ভালোবাসা আছে যেখানে, সেখানে ডিম্যান্ড অবশ্যই থাকবে। অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ হিম টু হিম, অবশ্যই আমরা এটাকে কিন্তু তাকে, এই জিসাসকে কিন্তু আমরা এই ভালোবাসাটা কিন্তু দিতে পারি কাকে, কিরকম ভাবে, উইথ জয়, অর্থাৎ আনন্দের সহকারে, ভালোবাসার সহকারে। জাস্ট অ্যাজ I have said today, I have said that if I don't go to heaven for anything else, I will be going to heaven for all the publicity, because it has purified me and sacrificed me and made me really রেডি টু গো টু হেভেন। তো বলছি দেখো, এবং আমি এই কথাটা অনেক সময় বলি এবং আজকেও বলেছি যে আমি যদি স্বর্গে নাও যাই, অন্য কোনো কারণের জন্য যদি স্বর্গে আমি নাও যাই, আমি কোন কারণের জন্য স্বর্গে অবশ্যই যাব? ফর দ্য পাবলিসিটি। এই যে প্রচারটা আমি করেছি বা এই প্রচারটা আমার সম্পর্কে হয়েছে, বিকজ এই প্রচারটার মাধ্যমে কি হয়েছে, ইট হ্যাজ পিউরিফাইড মি, এটা আমাকে শুদ্ধ করে দিয়েছে, এবং স্যাক্রিফাইসড মি অ্যান্ড মেড মি রিয়েলি রেডি টু গো টু, এবং এটা আমাকে কিন্তু উৎসর্গ করে দিয়েছে, এবং এটা আমাকে কিন্তু প্রস্তুত করে দিয়েছে স্বর্গে যাওয়ার জন্য। I think that this is something that we must live life beautifully। তিনি মনে করছেন কি এটা জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করাটা, জীবনটা সুন্দরভাবে বাঁচাটাও কিন্তু একটা বড় জিনিস। উই হ্যাভ জিসাস উইথ আস অ্যান্ড হি লাভস আস, এবং আমাদের সাথে কিন্তু জিসাস রয়েছেন এবং তিনি আমাদেরকে কিন্তু খুবই ভালোবাসেন। ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স অ্যাজ হি লাভস মি, not in big things but in small things with great love, then Norway becomes a nest of love। বলতে দেখো, আমরা যদি মনে করি, আমরা যদি এই জিনিসটা স্মরণ করি যে ভগবান আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের কাছে একটা সুযোগ রয়েছে ভালোবাসাটা অন্যকে দেওয়ার মতো, এই একটা সুযোগ আমাদের কাছে রয়েছে, যেভাবে যেরকম ভালোবাসা ভগবান আমাদেরকে বাসেন সেরকম ভালোবাসা অন্যদেরকে দেওয়ার মতো সুযোগ আমাদের কাছে রয়েছে, তাহলে কিন্তু তিনি কি বলছেন, নরওয়ে বিকামস এ নেস্ট অফ লাভ, অর্থাৎ নরওয়ে কিন্তু একটা ভালোবাসার ভালোবাসার একটা বাসা হতে পারে, যেখানে তিনি কিন্তু বড় কিছুর আশা করছেন না, কিন্তু ছোট ছোট জিনিসের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করার কথা বলছেন। And how beautiful it will be that from here a center of peace has been given। এবং তিনি বলছেন কি এই জিনিসটা খুবই কতটা সুন্দর ভাবো, যে এইখান থেকে আমরা এই নরওয়ের এই জায়গা থেকে যেখানে স্পিচটা দিচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু তিনি বলছেন কি এখানে আমরা একটা সেন্টার, অর্থাৎ সেন্টার ফর পিস, অর্থাৎ কিন্তু শান্তির একটা জায়গা, শান্তির একটা কেন্দ্র আমরা কিন্তু দিতে পারলাম এই পৃথিবীকে। দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবর্ন চাইল্ড কামস আউট। বলছে এখান থেকে কিন্তু এই যে শিশু, যারা যে আনবর্ন চাইল্ড হয়ে জন্মায়নি এখনো পর্যন্ত, তার ভালোবাসা বা তার প্রতি যে আনন্দ, তার যে আনন্দটা সেটা কিন্তু এই পৃথিবীর মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারছি। If you become a burning light in the world of peace, then really the Nobel Peace Prize is a gift of the Norwegian people। বলছি তুমি যদি এটা জ্বলন্ত আগুন হতে, জ্বলন্ত শিখা হতে পারো এই যে পৃথিবী, এই ওয়ার্ল্ড অফ পিস, শান্তির পৃথিবীতে, দেন রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ ইজ এ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল। তাহলে অবশ্যই বলতে হবে কি যে এই নোবেল পিস প্রাইজটা তিনি পেয়েছেন সেটা কিন্তু কি এই নরওয়ের যে বাসিন্দা তাদের উদ্দেশ্যে কিন্তু একটা গিফট, তাদের একটা উপহার। তারপরে তিনি বলছেন কি গড ব্লেস, অর্থাৎ ভগবান সবার মঙ্গল করুক, এই বলে তিনি তার স্পিচটা শেষ করছেন। তো বলছে দেখো, এইখান থেকে আমরা কিন্তু অবশ্যই আমাদের এই কমপ্লিট করা নোবেল লেকচার, এটা আমাদের 4টি পার্টের মাধ্যমে কমপ্লিট হলো। এবং এর পরে দেখো নোটস এর মাধ্যমে কি তোমাদের যে প্রথম পার্টে যেটা আলোচনা করেছিলাম আমরা, যে হোলি কমিউনিয়নের পরে যে প্রেয়ারটা তারা করছেন, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির যে প্রেয়ারটা তারা করে, সেই প্রেয়ারটা কিন্তু তোমাদের এখানে কিছুটা দিয়ে দিয়েছে। তো বলছে দেখো যে দ্য টেক্সট অফ দ্য প্রেয়ার হুইচ মাদার টেরেসা ইউজড ইজ অ্যাট্রিবিউটেড টু সেন্ট ফ্রান্সিস অ্যাজ ইট রিডস অ্যাজ ফলোজ। তো এই প্রেয়ারটা কেমন বলছে দেখো, যে লর্ড মেক এ চ্যানেল অফ দ্য পিস দ্যাট হোয়ার দেয়ার ইজ হেট্রেড আই মে ব্রিং লাভ। তো বলতে দেখো, ভগবান একটা রাস্তা, একটা পথ দেখাও, যেখানে শান্তির পথ দেখাও, যেখানে ঘৃণা রয়েছে সেখানে আমি কি আনবো, সেখানে আমি ভালোবাসা আনবো। হোয়ার দেয়ার ইজ রং আই মে ব্রিং দ্য স্পিরিট অফ ফরগিভনেস। যেখানে কোনো ভুল ভ্রান্তি হচ্ছে সেখানে আমি কি করব, আমি ক্ষমার যে শক্তি, ক্ষমার যে সহ্য শক্তি, সেই শক্তিটা আমি নিয়ে আসবো।
দ্যাট হোয়ার দেয়ার ইজ ডিসকর্ড আই মে ব্রিং হারমোনি, যেখানে কিন্তু অসামঞ্জস্য রয়েছে, যেখানে দ্বন্দ্ব রয়েছে, সেখানে আমি কি করবো, সেখানে কিন্তু আমি হারমোনি অর্থাৎ সমতা বিধান একটা জায়গা নিয়ে আসবো সেই জিনিসগুলোকে। দ্যাট হোয়ার দেয়ার ইজ এরর আই মে ব্রিং ট্রুথ, যেখানে ভুল রয়েছে সেখানে আমি সত্যটাকে নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ ডাউট আই মে ব্রিং ফেথ, যেখানে দ্বন্দ্ব, যেখানে অবিশ্বাস রয়েছে সেখানে কিন্তু আমি বিশ্বাসকে নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ ডেসপেয়ার, যেখানে দুর্দশা রয়েছে সেখানে কিন্তু আমি হোপ কথা আশাকে নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার আর শ্যাডোজ আই মে ব্রিং লাইট, যেখানে অন্ধকার অর্থাৎ ছায়া রয়েছে, অন্ধকার রয়েছে, সেখানে আমি আলো নিয়ে আসতে পারি। দ্যাট হোয়ার দেয়ার ইজ স্যাডনেস আই মে ব্রিং জয়, এবং যেখানে দুঃখ দুর্দশা রয়েছে সেখানে কিন্তু আমি আনন্দ নিয়ে আসতে পারি। লর্ড গ্র্যান্ট দ্যাট আই মে সিক রাদার টু কমফোর্ট দ্যান টু বি কমফোর্টেড, বলছেন ভগবান আমাকে গ্র্যান্ট করো, আমাকে দাও, আমাকে কি চাইছেন তিনি, যে আই মে সিক রাদার নট টু কমফোর্ট দ্যান টু বি কমফোর্ট, অর্থাৎ তিনি চাইছেন কি, যে এই যে আমরা কমফোর্ট, আমরা অন্য কাউকে কমফোর্ট, আমরা অন্য কাউকে সহানুভূতি, আমরা অন্য কাউকে শুশ্রূষা করতে পারি, দেন টু বি কমফোর্ট, কেউ আমাকে এই সেবাটা করুক, এটা চাইছেন না। প্রেয়ারের মধ্যে বলা হচ্ছে যে কেউ আমাকে সেবা করুক এটা নয়, আমরা যাতে অন্যকে সেবা করতে পারি সেই কথাটা কিন্তু বলা হচ্ছে। টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, অন্যকে বোঝার কথা বলা হচ্ছে, যেখানে নিজেকে নিজেকে অন্যকেও বুঝুকে আশা করার থেকে। টু লাভ দেন টু বি লাভড, অর্থাৎ অন্যকে ভালোবাসতে বলছে, যেখানে নিজেকে ভালোবাসার পরিবর্তে। ফর ইট ইজ বাই ফরগেটিং সেলফ দ্যাট ওয়ান ফাইন্ডস, ইট ইজ ফর গিভিং দ্যাট ওয়ান ইজ ফর গিভেন, ইট ইজ বাই ডাইং দ্যাট ওয়ান অ্যাওয়েকেন্স টু ইটার্নাল লাইফ। তো বলছে দেখো, ফর ইট ইজ বাই ফরগেটিং সেলফ, নিজেকে ভুলে গিয়ে যে সত্তাটাকে মানুষ খুঁজে পায়। ইট ইজ ফর গিভিং দ্যাট ওয়ান ইজ ফর গিভিং, অন্যকে ক্ষমার মাধ্যমে যে মানুষ পরিবর্তনটা মানুষের মধ্যে আসে। ইট ইজ বাই ডাইং দ্যাট ওয়ান অ্যাওয়েকেন্স টু ইটার্নাল লাইফ, এবং সেই মৃত্যুর দ্বারা, যে মৃত্যুর মাধ্যমে মানুষ একটা অন্য একটা ইটার্নাল, অমরণ একটা লাইফের মধ্যে জেগে উঠছে, সেই জেগে ওঠার কথা বলা হচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু তোমাদের ছিল হচ্ছে মার্লোভের নোবেল লেকচার। তোমার যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, এবং নেক্সট চ্যাপ্টার নিয়ে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে।